আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আমি আজকে রান্না করে দেখাচ্ছি মাছের মাথা দিয়ে মুগ ডাল। রান্নাটা দেখতে থাকুন। প্রথমেই তেলটা দিয়ে দিয়েছি, এবার মাছের মাথাগুলো ভেজে নেব। আমি মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেব। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আমি তেলের উপর দিয়ে দিচ্ছি অল্প কিছু গরম মশলা, যেহেতু মাছের মাথা কোনো রকম একটা গন্ধ আসতে পারে। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, এটা হচ্ছে অপশনাল। এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি। আপনারা এই মাছের মাথা রান্নাটায় রসুন কুচিটা বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এক চা চামচ আদা বাটা, আমি এই পর্যায়ে আদা রসুনটা একটু ভালো করে ভেজে নেব, যাতে কোনো দুর্গন্ধ না থাকে। আমার আদা রসুন পেঁয়াজ সবগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন কাঁচা দুর্গন্ধটা চলে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু মশলা। আমি এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং কি মাছের মশলা একসাথে পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম, কারণ এখানে শুকনো মশলা ব্যবহার করলে মশলাটা পুড়ে যেতে পারে। এই জন্য পানি দিয়ে গুলিয়ে ব্যবহার করলে ডালের টেস্টটা অনেক ভালো আসবে। এখন আমি মাছের মাথাটা দিয়ে কষিয়ে নেব। পাঁচ মিনিট কষিয়ে নেব। 5 মিনিট কষানোর পরে আমি ডালটা দিয়ে দিব। ফিরে আসছি 5 মিনিট পর। আমার মাছের মাথাটা কষানো শেষ হয়ে গেছে। এখন আমি ডালটা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। এখন আমি ডালটা নিয়ে সামান্য কিছু সময় কষিয়ে নেব। আমি ডালটা ভালো করে ভেজে হালকা একটু সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছিলাম। আপনারা এভাবে করে রান্না করে দেখবেন, রান্নাটা খুব ভালো হবে। আর অনেকে আছে ডালটা শুধু ভেজে ধুয়ে কাঁচাভাবে দিয়ে দেয়, ওইভাবে ডাল থেকে একটা দুর্গন্ধ আসে, যেহেতু মুগ ডাল। আমার ডালটা কষানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ডালটা কষাতে কষাতে এখন তেল ছেড়ে দিয়েছে। আমি এই পর্যায়ে এখন ঝোলের পানিটা অ্যাড করে দিব। এখানে আমি দিয়ে দিচ্ছি গরম পানি। আমি খুব বেশি পানি দেব না, যেহেতু আমার ডালটা একটু মাখো মাখো টাইপের হবে, সেজন্য আমি পানির পরিমাণটা কমিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে রান্না করে নেব। ফিরে আসছি রান্নার শেষে। এর মাঝখানে আমি লবণ ঝাল চেক করে দিব, সেটা আর ভিডিওতে দেখাবো না। আমার ডাল রান্নাটা হয়ে গেছে।
এখন আমি একটু ফোড়ন দিয়ে নামিয়ে দেব। আমার ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, একেবারে মাখো মাখো টাইপের ডাল হয়েছে। দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ, মাঝখান থেকে ভেঙে দিচ্ছি, সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু ভেজে রাখা জিরার গুঁড়ো। এখন আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিব সামান্য একটু কাঁচা সরিষার তেল। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। এখন আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। পাতা কুচি এখন আমি নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিব। আমি ডালটা সার্ভ করে দেখিয়ে দিলাম। এই দেখুন আমার ডাল রান্নাটা এরকম হয়েছে, কালারটা এরকম আসছে। আমি এই ডাল রান্নার পাশাপাশি আরও কিছু রান্না করে নিয়েছি সাদা ভাত, ওখানে আছে পাঁচমিশালি সবজি দিয়ে, নদীর চিংড়ি মাছ দিয়ে, আর এখানে একটা আছে ভর্তা। সময় স্বল্পতার কারণে আমি দেখাতে পারিনি, তাই এই রান্নাগুলো দেখিয়ে দিলাম। রান্নাগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।